গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প দোষ, রচনা মহাশ্বেতা দেবী। টেলিফোনটাকে আজকাল প্রায়ই বন্দুক মনে হয় জীবনময় বাবুর। রিসিভারটা রিভলভার, কালো তারটা কালাচিতি সাপ। টেলিফোনের ঘণ্টাকে মনে হয় দমকলের ঘণ্টা। অথচ এমন নয় যে জীবনময় বাবুর বাড়িতে টেলিফোনটা খালি মন্দ খবর দেয়। বড় ছেলে অশোকের চাকরির খবর টেলিফোনেই এক এমপি দিয়েছিলেন। সেজ ছেলে মুকুলের ফরাক্কাতে টেন্ডার লেগে যাবার খবর টেলিফোনেই এসেছিল। আরও তো কত খবর এসেছে টেলিফোনে। হ্যালো হ্যালো জীবনময়, আমি আচার্য। পলাশ তোমার ছেলেকে আমার জুনিয়র করে নেবো ভাবছি। হ্যাঁ, কি বললে? অন্য পার্টির ছেলে? আরে গুলি মারো, ওর মতো ব্রাইট একটা ছেলে। টেলিফোন তো গুলি ছুঁড়েনি সেদিন, সেই সুখী সুন্দর সন্ধ্যায়। জীবনময়দা, আমি দীপু। হ্যাঁ, ওরা নিনিকে পছন্দ করেছে। ইয়েস, কথাবার্তা বলে ফেলুন। শুভ কাজে কি দেরি করতে আছে? নন্দিতার বিয়ে তাও তো টেলিফোনেই পাকাপাকি ঠিক হয়েছিল। জীবনময় বাবু এবং ওর স্ত্রীর এখন যা বয়স, তাতে আর দাম্পত্য জীবনে বন্ধুর মতো আলাপচারিতা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। তাই জীবনময় বাবুর টেলিফোন বিষয়ে এই অহেতুক ভয়টাকে মনস্তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। জীবনময় বাবুর নামের আগে অনেকগুলো বিশেষণ আছে। উনি মানবিক, প্রগতিবাদী, মননশীল, দরদি এক অধ্যাপক। ওর বাড়িটা নিজের, গাড়িটাও। ছেলেমেয়েরা ওর পরম বাধ্য। এই পরিবারের মেয়ে হয়েও নন্দিতা জীবনময় বাবুর কথা মতো বার চারেক পাত্রপক্ষের চোখের সামনে কাঠগড়ায় দাঁড়িয়েছে আর নেমে গিয়েছে। অবশেষে ঠাকুর ঘরের কোষাকুষি থেকে বাথরুমের বুরুষ অব্দি দান যৌতুক দিয়ে আরেকটি প্রগতিশীল অধ্যাপক ছেলেকে জামাই করতে পেরেছেন জীবনময় বাবু। মেয়ে জামাই ওর খরচে PA এর জেটে পেটে বোঝাই হয়ে কানাডা উড়ে গেছে একদিন। জীবনময় বাবুকে টেলিফোন খারাপ খবর দিতে পারে না। আর কোনো দায় দায়িত্ব নেই ওর। বড় ছেলেটি বউ নিয়ে এখানেই থাকে। ছোট ছেলে অতীশ এখনো ছাত্র এবং এমন রাজনীতি করে না যাতে পড়াশুনো নষ্ট হয়। তাই টেলিফোনে হঠাৎ অতীশ বোমা মারতে গিয়ে আহত হয়েছে, অতীশ হাসপাতালে, এনো খবর আসবে, সে সম্ভাবনাও নেই। তবু জীবনময় বাবু, এ শহরের অন্যতম বিশিষ্ট নাগরিক, আজ বৈশাখের সকালে টেলিফোনের সামনে ভূতে পাওয়া মানুষের মতো বসে আছেন আর রাজনৈতিক বেইমানের মতো ফ্যাকাশে মুখে চেয়ে আছেন রিসিভারের দিকে। যেন ওটা বেঁটে বন্দুক, যেন ওটা ওর কপালে দুম করে গুলি ছুঁড়বে। দীপা আর অতীশ, বড় বউ আর ছোট ছেলের ছায়া দুটো বারান্দায় হাঁটছে। জীবনময়বাবু উঠে গেলে ওরা এসে বসতে পারে এখানে। উনি কিন্তু উঠছেন না। তোর মনে আছে নিনির বিয়ের সময় উনি একতমা কন্যা লেখেননি? মনে আছে। আমি বলেছিলাম, তাহলে ওকেও স্বীকার করে নিন বাবা, ওকেও ডাকুন। বাবা মা দুজনেই তো। জীবনময় বাবুর কানের ওপর কথাগুলো বিষ ঢেলে গেল, হিমলকের মতো অবশ করা বিষ। দাও, আমাকে অবশ করে দাও। ওরা যা বলছে তা আমাকে শুনতে বলো না। আমাকে বুলুর মুখটা মনে করতে দাও। বুলু ওর ডাক নাম। ভালো নাম নন্দিনী। 3 ছেলের পর মেয়ে, তাই বড় আদরের। বাবার চোখের মণি, সংসারে শান্তি। বাবা যা বলেন বুলুর কাছে তাই ধ্রুব সত্য। বাবার সব কথা ও বিশ্বাস করে।
জানো, আমার বাবা মুখে যা বলেন মনেও তাই বিশ্বাস করেন। জানো, বাবা হচ্ছেন সত্যিকারের আদর্শবাদী। মুখ, মন, ব্যবহার, কাজ সব কিছুতে মিল রাখেন বাবা। বুলুর মুখ আনন্দে ছলছলে, খুশি ভরা, সরল একখানা মুখ। বাবা, প্রদীপ আর আমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ? রূপে গুণে, বিদ্যায় বলে, আভিজাত্যে সর্বসুন্দর একটি ছেলেকে বিয়ে করেছিল বুলু। করবে না কেন? মানুষে মানুষে ভেদ রাখতে নেই, একথা তো বুলু বাবার কাছে শিখেছিল। সভা না প্রদর্শনী না সিনেমা, কোথায় যেন প্রদীপের সঙ্গে বুলুর আলাপ জীবনময়বাবুই করে দেন। জার্মানির ডিগ্রিওয়ালা কেমিস্ট, ভারত সরকারের মস্ত বড় প্রকল্পে কেমিক্যাল অ্যাডভাইসার ছেলেকে বিয়ে করেছিল বুলু। জীবনময়বাবু আশীর্বাদ করেননি। না না, ওরে না বলে চিৎকার করে উনি মাথা ঠুকেছিলেন দেওয়ালে। এর চেয়ে তুই মরে গেলি না কেন? মা চেঁচিয়ে উঠেছিলেন। বেরিয়ে যা বুলু, বাবা মাকে মেরে ফেলতে চাস? বরদাদা অশোক বলেছিল। তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় বড় কথা সব তোমাদের ভণ্ডামি। বুলু যে চলে যাচ্ছে, ওকে ডাকো, দীপা বলেছিল। দীপা তো পরের মেয়ে, জীবনময় বাবুদের দুঃখটা বোধহয় বোঝেনি। কিংবা দীপা বাইচড়া, জেদি আর গোয়ার বলে এ কথাটা বোঝেনি যে প্রগতি প্রগতি, মানুষে মানুষে ভেদ নেই, এসব বলে সভা সমিতিতে চেঁচানো যত সোজা, নিজের জীবনে সেসব কথাকে কাজে লাগানো অত সোজা নয়। বুলু চলেই গিয়েছিল সেদিন। বুলু নয়, নন্দিনী, সরল সুন্দর প্রাণভরা মেয়ে জীবনময় বাবুর। বুলু আর আসেনি। দীপা জানত না, অশোকদের পরিবারেও মেয়েরা সাহেব, মাদ্রাজি, নিগ্রোকে বিয়ে করলে বাপ মা তেমন ব্যথা পায় না, কিন্তু প্রদীপকে বিয়ে করলে ওদের রক্ত চলবে না চলবে না বলে প্রতিবাদে চেঁচিয়ে ওঠে। সেই জন্যই তো নন্দিতার বিয়ের সময় দীপা আরেকটা তাল তুলেছিল। বলেছিল, হয় নন্দিতার নামের আগে বিয়ে চিঠিতে একতমা কন্যা লিখুন। ও তো আমার একমাত্র মেয়ে নয় বৌমা, তবে বড় মেয়েকে স্বীকার করে নিন, ডেকে আনুন। ওর বর আপনার ছেলেদের চেয়ে অনেক কৃতি বাবা, সব দিকেই গর্ব করবার মতো। সেটাও তো সেদিন সম্ভব হয়নি। তবে কেন টেলিফোনকে এত ভয় পাচ্ছেন জীবনময়বাবু আজ এই বৈশাখের সকালে? কেন মনে হচ্ছে তিনি এক অপরাধী? তাই টেলিফোনের রিসিভারটা রিভলভার হয়ে ওর বুক গুড়িয়ে দেবে, কিংবা সাপ হয়ে টেলিফোনের তারটা ওকে ছোবল দেবে। হঠাৎ দমকলের মতো জোরে জোরে টেলিফোনেই ঘন্টাটা বাজল। ইয়েস ইয়েস ইয়েস, আমি প্রদীপ সালেম। আগে একবার ফোন করেছিলাম, আপনি বেড়াতে গিয়েছিলেন। ইয়েস, আমি প্রদীপ সালেম, নন্দিনী আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনি আমায় ফোন করছেন কেন? নন্দিনী আপনাকে দেখতে চায়। শুনুন, আপনি ভীষণ ভুল করছেন। আমি ওকে দেখতে যাব না, তাও ভালো করেই জানে। জানে বলতে পারবো না, জানতো বলতে পারি। না, ভয় পাবেন না, এখনো ও বেঁচে আছে। 11 দিন আগে ওর বুকে অপারেশন হয়েছে, বুকে ক্যান্সার। ক্যান্সার? কাল থেকে খুব একটা জ্ঞান নেই তো, শুধু আপনাকে দেখতে চাইছে। আমাকে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। টেলিফোন কেটে গেল। ঘর ঘর শব্দ। জীবনময় বাবু রিসিভারটা অসম্ভব আস্তে আলগোছে নামালেন হাত থেকে, যেন ওটা বিপজ্জনক বোমা, যে কোনো সময়ে ফেটে পড়বে। নন্দিনীর ক্যান্সার হয়েছে, ও বাবাকে দেখতে চায়। কি কাণ্ড, কি আশ্চর্য ঘটনা! 28 বছর বয়সে কারো ক্যান্সার হয় নাকি? না, হরতমি হয়। জীবনময় বাবু জানতে পারেন না। নন্দিনী আছে কোথায়? জীবনময় বাবু টেলিফোনেরই পাতা উল্টাতে লাগলেন। ফোন বাজছে, ও বাড়িতে কেউ ধরছে না। সত্যি সত্যি
প্রদীপ সালেম তো, না কোনো প্রবঞ্চক? হয়তো জীবনময় বাবুকে ধাপ্পা দেবার জন্যে, নাকি হাসপাতালে দেখবেন, ক্যান্সার হাসপাতালে। জীবনময় বাবু নম্বরের চাকতি ঘোরাতে লাগলেন। হ্যালো হ্যালো, ক্যান্সার হাসপাতাল, একটা খবর দিতে পারেন? নন্দিনী সালেম, হ্যাঁ নন্দিনী সালেম। কি বললেন? হ্যালো, ব্যাড, অক্সিজেন টেন্টে আছে। শুনুন, আপনি যদি একটু খবর দেন। জীবনময়বাবু যেন দিশেহারা হয়ে ফোন নামিয়ে রাখলেন, যেন খবরটা আর শুনতে চান না উনি। আবার ফোন বাজল। হ্যালো, আমি প্রদীপ। শুনুন, আপনি যদি ভবিষ্যতে কোনোদিন না আসেন, যদি আমার নামে কেস করেন আপনাকে বিরক্ত করবার জন্যে, সব আমি সইব, কিন্তু আপনি এখন একবার আসুন। বলু, ওর তো জ্ঞান আসছে আর যাচ্ছে। আমাকে, নীলিমাকে, রজতকে তো অত ডাকছে না, শুধু আপনাকে। হ্যালো হ্যালো, শুধু আপনাকে। আচ্ছা, আপনার কি হার্ট নেই? আমি আপনাকে হাতের মধ্যে পেলে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, প্লিজ একবার একবার। কে কে সিস্টার? কি বলেন? হোয়াট হোয়াট, সে কি? ওদিকে টেলিফোন আছড়ে পড়ল। করিডোরে দুপদাপ শব্দ। নন্দিনী! একটা ভীষণ বিশ্রী চিৎকার, কট করে যান্ত্রিক আওয়াজ। রিসিভার তুলে রাখল কে?